अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, সুষমা, সুষমা দাঁড়া না। সুষমা, আমার কথাটা শোন না। সুষমা, সুষমা শোন। সুষমা, এদিকে হ্যাঁ মা, শোন না, আমার কথাটা শোন। क्या बात जवाब है नहीं, माँ। जवाब नहीं। खूब भालो खूब भालो ज्योति कोথায়? चली जाओ Fantastic। জানি না মা, এক্ষুনি তো এখানেই ছিল। আরে মা, জাস্ট রিল্যাক্স, চলে আসবেন। হ্যাঁ কিন্তু মা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ এবার এবার তোমার পালা, চলো। আরে দারুন দারুন, খুব ভালো খুব ভালো। জ্যোতি কি করছো? সমস্ত অতিথিরা চলে এসেছে আর তোমার কোনো পাত্তাই নেই। তুমি জানো তো পঙ্কজের বন্ধুরা এসেছে আর তোমার সাথে দেখা করতে চাইছে। সরি, ওই আমি আসলে প্লিজ আজকের দিনে আমায় সরি বলো না। হ্যাঁ, অতিথিদের খেয়াল রেখো। ধ্যার ভাই, এই দানটাও বোধহয় হারবো আমি। মনে হচ্ছে আজকে দিনটাই তোর নয়, আর তোর টাকাও শেষ। হ্যাঁ ভাই, আমার ভাগ্যটাও এরকম হয়ে গেছে। চল ছাড়, তুই কাট দে। দাঁড়া, আগে একটা পেক বানিয়ে নিয়ে আসি। এখন এসেছো? আমি বলেছিলাম না আমার বন্ধুরা আসবে, তাড়াতাড়ি আসতে। নমস্কার বৌদি। কোথায় ছিলে এতক্ষণ? ওই আমি আসলে কাজের জন্য। এর জন্য গেছিলাম আমি। আচ্ছা, একটা কাজ করো, গিয়ে আমাদের জন্য একটু পকোড়া বানিয়ে এনো, একটু ঝাল ঝাল করবে। আরে বস না ভাই, বস। দাও, টাকা দাও। হাঁ করে দেখছো কি? কাজে গেছিলে না? দীপাবলির বকশিস তো পেয়েছো, দাও টাকা দাও। তোমার কাছে নেশা করার জন্য টাকা আছে, কিন্তু রেশন আনার বেলা তোমার কাছে টাকা নেই। আজ আমি যে উপার্জন করেছি কালকে রেশনের জন্য কাজে লাগবে। ঘরে একটা অন্যের দানা নেই। আমার মুখে মুখে তর্ক? তোর সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? দে, বের কর টাকা। ব্রজ, ব্রজ, আমি আমাকে বললাম ছেড়ে না দাও। টাকাটা দে। আমি পেটে হেরে যাচ্ছি, বের কর। আচ্ছা, আমার আচ্ছা, তুই এখানে লুকিয়েছিস টাকাটা। চল। ব্রজ না, ব্রজ প্লিজ। ব্রজ, চুপ। আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বুঝেছিস তুই? ব্রজ প্লিজ। ব্রজ, তুমি সব টাকা এইভাবে নষ্ট করো না। যখনই বলিস অশুভই বলিস। ব্রজ প্লিজ, ব্রজ প্লিজ, সব টাকা তুমি এভাবে নষ্ট করো না, নয়তো খাবারটুকু আমাদের চলবে আরে না। সর না। আমায় তো জুয়ারি করেছিস, এবার বোঝ, আমি তো কোথাও থেকে কিছু খেয়ে নেব। খিদেতে মরবি তুই, আর এটাই তোর শাস্তি, বোঝ তুই। ব্রজ, ব্রজ প্লিজ, আমার কথাটুকু শোনো। এই শাড়ি আর এই টাকা ওই নতুন মেয়েটাকে দিয়ে দিন, আর বলুন কাল থেকে যেন এখানে না আসে। বৌদি, বৌদি, সবাই নিচে অপেক্ষা করছে উপহার নিয়ে, সবাইকে দেওয়ার জন্য। আপনাকেও ডেকেছে নিচে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। আচ্ছা। দিদি
দিদি এই গিফটটা চৌধুরী বাবুকে আর এইটা ব্যানার্জি ঠিক আছে, বাবু, ঠিক ওতেই আছে? হবে। বাকি লিস্টটা আমি দেখে নিয়েছি কিছু। দাদা হ্যাঁ, ভৈরবী। প্লিজ একবার আপনি চেক করে নিন, মানে কোনো নাম বাদ পড়েছে কিনা। আরে ভৈরবী, তুমি এতদিন ধরে এই বাড়ির আর অফিসের কাজ সামলে আসছো, তোমার ভুল হতেই পারে না। আরে বৌদি এসো না, আমরা আমাদের বন্ধুর জন্য দিওয়ালি গিফট পাঠাচ্ছি। তোমার লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমি শিশুমঙ্গলের বাচ্চাদের জন্য কিছু গিফট কিনেছিলাম, ওগুলো পাঠাতে চাই। হ্যাঁ, তাছাড়া এখানে কিছু গিফট প্যাক করা আছে, তুমি এতে বাচ্চাদের নাম লিখে দাও। হ্যাঁ মা জ্যোতি, কিছু গিফট আমাদের তরফ থেকেও যেন যায়। বাচ্চাদের জন্য একটু বেশি গিফট গেলে ওদেরও ভালো লাগবে। এই যে সবার জন্য চা এনেছি। আরে আমি তোমাকে বলেছিলাম তো কিছু গিফটস র‍্যাপ করার জন্য। আর এই যে চাটা তুমি কেন নিয়ে এসেছো? কাল যে নতুন মেয়েটাকে রেখেছিলাম সে কোথায়? আসলে আমি কালকে ওকে আসতে বারণ করে দিয়েছি। কেন? কার কথায়? বৌদি বলল আসতে হবে না, তাই আমি বারণ করে দিয়েছি। জ্যোতি তুমি? ছোট মা, ওই মেয়েটাকে আমি দীপাবলির দিন শুধু সাহায্য করার জন্যই ডেকেছিলাম। কাল রাতে যদি তুমি বলেছিলে না ওকে সব কাজ বুঝিয়ে দিতে আমাকে, তখন তো তুমি বলনি যে ওকে একদিনের জন্য রেখেছো। আচ্ছা ছাড়ো, আমি যখন ওকে একবার পার্মানেন্টলি কাজে রেখেছিলাম তাহলে ওকে বের করে দেওয়ার কি প্রয়োজন ছিল? তুমি ডিসাইড করেই নিয়েছো না যে আমি যেটাই বলবো তুমি তার উল্টোটাই করবে? যখনই সুযোগ পাও তখনই তুমি আমায় নিচু করার চেষ্টা করো। না না ছোট মা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এরকম কেন করতে যাব? তুমি এটাই করেছো। এসব তুমি কি বলছো মা? তুমি জানো যে জ্যোতিপতি কোনোদিন এরকম করবে না। এবার তুইও ওর হয়ে কথা বলবি, ওর পক্ষ নিবি। হ্যাঁ, আমি ভুল করেছি। মা, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি কাউকে বুঝতে পারছি না, শুধু শুধু রাগ করছি, আমি ভুল করছি। জ্যোতি, তুমি এই পরিবারকে আর এই পরিবারের সবাইকে আলাদা করেছো। দেখো আজ আমার ছেলে আমাকে ছেড়ে তোমার পক্ষ নিয়ে কথা বলছে। ছোট মা তুমিও? হ্যাঁ, এখন তুইও তোর বউয়ের হয়ে বলবি। এত বছর ধরে এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত আমি নিয়েছি, কখনো কোনো ভুল করিনি আমি। কিন্তু আজ হঠাৎ করে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত সবার ভুল মনে হচ্ছে। আমার থেকে বেটার এই পরিবারের সম্পর্কে তোমার বউ ভাবছে, তাই তো? কেউ একবার জ্যোতিকে জিজ্ঞেস করেছে কি যখন এই বাড়িতে ডাকাতি হচ্ছিল তখন ও কোথায় ছিল? এত বছর ধরে আমি এই পরিবারটাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু আজ সবাই আমাকেই বোঝাচ্ছে। সবার মনে হচ্ছে আমি ভুল, আর বোঝানো তো তাকেই হয় যে ভুল করে। মনে হচ্ছে আমি ভুল করেছি। ভৈরবী, মা, ভৈরবী, এখানে আরাম করে বসে আছো কেন? কাজে যাবে না নাকি আজ? না, যাব না আমি। কেন? একদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলে নাকি? ও না না, তোর তো অসৎ উপায় ইনকামটাই অভ্যেস হয়ে গেছে। যেখানে এক রাতে 50,000 কামাতে পারো সেখানে এত পরিশ্রম করার কি দরকার, তাই না? এইসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? আরে আমি তোমার বউ। আমি শুধু এটা বলেছি যে আমি ওই বাড়িতে আর কাজে যাব না, আর তুমি সেটা নিয়ে কত কিছু ভেবে নিলে। গলাটা নামিয়ে, আর যদি এই বাড়িতে থাকতে হয় ভালোভাবে কথা বলতে শেখ তুই। আর এই সতী সাবিত্রীর নাটক বাইরের লোকেদের কাছে করবে। তোর কথার কোনো ভুল মানেই করিনি আমি। তোকে আমি খুব ভালো করেই চিনে গেছি রে। কিচ্ছু জানো না তুমি। ওই
ওই বাড়িতে কাজটা আমি ছেড়েছি কারণ ওই বাড়িটা আমার সৎ দিদি জ্যোতির শ্বশুর বাড়ি ছিল। আর কালোর বাড়িতে আমার পরিচয় শুধু একজন কাজের লোক ছিল। নিজের দিদির বাড়িতে গিয়ে এটো বাসন মাজছিলাম আমি। এসব ভাবলেও আমার ঘেন্না লাগে নিজের ওপর, নিজের অবস্থা দেখে। কিন্তু তুমি তো কখনো এটা বুঝতেই চাও না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। সবাই ছিল ওখানে, বাবা, ঠাকুমা, এমনকি মাও ছিল। আর আমি ওহো, মানে সৎ দিদির বড়লোক বাড়িতে গরিব ছোট বোন কাজের লোক। বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং সিচুয়েশন। তারপর কি হলো? ওরা তোমাকে নিশ্চয়ই চিনতে পারেনি, তাই তো? জ্যোতি ছাড়া আমাকে ওখানে আর কেউ দেখেনি। তারপর আমি ফিরে এলাম। কেন? যদি ওরা দেখে ফেলতো তো কি এসে যেত? হ্যাঁ, ওই লোকগুলো এই বাড়ির সংসার চালায় নাকি যে লজ্জা পেতে হবে? যখন মুখ কালো করতে গেছিলে তখন তো লজ্জা লাগেনি? পরিশ্রম করতে তোমার লজ্জা লাগে? যা যা, বন্ধ করো এইসব নাটক, আর কাজে যা। আমি ওখানে কাজ করব না, আমি কোনো মূল্যেই ওখানে কাজ করব না। আচ্ছা মহারানী, তুমি যদি কাজ না করো তো এই বাড়ির সংসার খরচ তোমার বাবা দেবে। একটা কথা ভালো করে শুনে রাখ, তোর বাড়ির লোকের তোকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই তো সবাই দীপাবলিতে গেছিল জ্যোতি বশিষ্ঠর বাড়িতে। গরিব মেয়ে জামাইয়ের বাড়িতে কেউ গিফট নিয়ে আসেনি, আর আসবেই বা কেন? এখানে এসে কি পাবে? বাড়ির সংসার খরচ দেয় জ্যোতি বশিষ্ঠ, তাই ওরা ওখানে ও বাড়ির লোকেদের মাথায় তেল দিতে যাবে। তাই তুই এবার একটু ভালো করে বোঝ, আর তোর এই মিথ্যে নাটকগুলো বন্ধ কর, আর এই সংসার খরচ চালানোর কথা ভাব। নইলে তোকে আর তোর এই বাচ্চাকে তোর বাবার বাড়িতে গিয়ে রেখে আসবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ। মা, তুমি এসো না। সরি মা, ওই কালকে বাড়িতে আসলে লোকজন এসেছিল, ওর কয়েকজন বন্ধু এসেছিল, সেই জন্য ঘরটা এরকম। আর সকালেও না দেরি করে ঘুম ভেঙেছে। আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আরে আমি তো বসবই রে মা, তুইও বস, বস আমার সামনে। কাল থেকে তোকে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবলাম এখানে এসে তোকে একটু দেখে যাই। আরে মা, এসবের কি প্রয়োজন ছিল? কাল ব্রজর বন্ধুরাও অনেক মিষ্টি নিয়ে এসেছে, সবই তো পড়ে রয়েছে। খাওয়ার মানুষ তো দুজনই আছি। আচ্ছা এসব ছাড় তুই এখন, এবার নিজের কথা বল। বল কেমন আছিস? ভালো আছিস তো? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, কি সব বলছো তুমি? আমি খুব ভালো আছি, আমার আবার কি হবে? আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি একটু গরম গরম চা করে আনি। মা তুমিও না অযথাই আমাকে নিয়ে চিন্তা করো। আরে আমি এখানে খুব ভালো আছি। যেদিন ওই বাড়ি থেকে আমি এসেছি না, সেদিন থেকে ব্রজু আমার খুব খেয়াল রাখে, আমার সব প্রয়োজন মেটায়ও। আরে চোখের আড়াল হতে দেয় না ও আমায়। এই তো পরশু দিনের কথা, এই আমার হাতটা সামান্য একটু কেটে গেছে, সারা বাড়িও মাথায় করে নিয়েছে। আমাকে তো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল, তারপর আমি ওকে বারণ করছি, আরে আমার কথা শুনবেই না, ডক্টরকে বাড়ি নিয়ে এলো। একদম পাগল ছেলে, আমায় খুব ভালোবাসে ও। ব্রজু অনেক ড্রাই ফ্রুটস এনেছে, তুমি চায়ের সাথে কিছু খাবে? আরে আমিও কি বোকা মেয়ে দেখো, চায়ের সাথে কেউ ড্রাই ফ্রুটস খায় নাকি? ঠিক আছে এসব ছাড়ো, আমি আ
কছু ভাই না। তুই আমাকে কিছু বলিস শুনি? নিজের মাকে এত তাড়াতাড়ি পর করে দিলি? না মা, এরকম বলো না তুমি। আর কতদিন তোমার কাছে বোঝা হয়ে থাকবো আমি? কিন্তু এই সব কতদিন চলবে বলতো মা? না মা, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ব্রজুর কাছে এখন তো কোনো শো নেই, তাই জন্য। কিন্তু ও কাজ খুঁজছে, সব সব ঠিক হয়ে যাবে। জানি আমি কাকে অভাব বলে। সুখের দিন নিশ্চয়ই আসবে। ভগবান আমার ছেলে মেয়েকে এইভাবে কষ্ট দিতে পারেন না। এই নে তার। না মা, আমার চাই না। সুষমা, আমি তোর মা হই, তোর এতে অধিকার আছে। কালকে ভাইফোঁটা না, দীপুকে পাঠাবো এখানে। খুব ভালো মতো ফোঁটা দিবি ওকে, হ্যাঁ? ছোট মা, আমি জানি না যে আমি ভুল করেছি নাকি ঠিক, কিন্তু যখন আপনি বলছেন তখন নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি। প্লিজ ছোট মা, আমাকে ক্ষমা করে দিন। তোমায় তোমার বাড়ির লোকে এই কথাটার পরিবর্তে আর কিছু শিখিয়েছে? যখনই দেখো হাত জোর করে আছো। তোমায় আমি কোন কোন জিনিসের জন্য ক্ষমা করব, আর কতদিন ক্ষমা করব? প্রত্যেকটা মানুষের একটা সহ্য শক্তি থাকে, একটা লিমিট থাকে পেশেন্সের। আর তুমি আমার সেই লিমিটটা ক্রস করিয়েই দিয়েছো জ্যোতি। আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ রিকোয়েস্ট করছি, এই সময় আমাকে একলা ছাড়ো প্লিজ। তুই এসে গেছিস মা? তোর সঙ্গে দেখা করতে কেউ একজন এসেছে। আমার সাথে?